বিজেপির যারা এসআইআর করতে যাবে তারা যদি শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করে তাহলে তাদের ঝাঁটা জুতো দিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করবেন, এমন নিদান দিচ্ছেন তৃণমূলের এক নেতা। বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন। দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী সমস্ত পক্ষ। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন কোনো অশান্তির মধ্যে না জড়াতে, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে, কিন্তু তারই মাঝে কোনো কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের কাজকর্ম চাঞ্চল্য ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। যেমন এবার এই তৃণমূল নেতার কীর্তিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর নিয়ে বিজেপিকে ঝাঁটা জুতো দিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী ব্যানার্জি। তার এই নিদান প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে। বুধবার বিকেলে বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠেছিলেন তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী ব্যানার্জি। এসআইআর এর জন্য বিজেপিকে একহাত নেন তিনি হুঁশিয়ারি সুরে বলেন, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু বিজেপির মতো একটা ধাপ্পাবাজ দলকে এ রাজ্যে 1 ইঞ্চি জমি ছাড়বো না। এরপরই দলের মহিলা কর্মীদের প্রতি তার নির্দেশ, বিজেপির যারা গ্রামে এসআইআর করতে যাবে বাড়ি থেকে বেরিয়ে আপনারা তাদের বলবেন এখানে ঝামেলা লাগাতে আসবেন না, শান্ত বাংলাকে নষ্ট করতে এলে ঝাঁটা জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেবেন। নিদান শিবাজী ব্যানার্জি, তৃণমূলের জেলা শহর সভাপতি, শুনুন। জীবন দিতে রাজি আছি, বিজেপির নাম ধাপ্পাবাজ দলটাকে 1 ইঞ্চি জায়গা এই পশ্চিম বাংলার মাটিতে এই বাংলা দিবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বাংলা বাড়ি থেকে বেরোবে, আর ওই বিজেপিরা যারা এসআইআর করতে যাবে তাদেরকে বলবে যে এখানে আসবেন না, এখানে অশান্তি লাগাতে আসবেন না। এই শান্ত বাংলা, উন্নতির বাংলাকে যিনি নষ্ট করতে আসেন, যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন। দেখবো সুভাষ বাবুরা আনাত্তর যান আর ব্লক ওয়ানে যান। হারিয়ে তো ছিলাম ওই কত বড় একটা বীর নেতা হয়েছে, হারিয়েছিলাম, আবার হারাবো। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি। যদি সাম্প্রদায়িকতার চেষ্টা করে, দাঙ্গা লাগাবার চেষ্টা করে, বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না। তাই বন্ধু, মায়েদের বলবো জোট বাঁধুন, তৈরি হন, আমরা সাথে আছি, আমরা পাশে আছি, আপনারা এগিয়ে যান। মমতাময়ীর উন্নয়নের বাংলা, উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। তৃণমূলের শহর সভাপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি নেতা বিকাশ ঘোষ জানান, 2026 সালে জনগণের ঝাঁটা জুতো খাওয়ার জন্য তৃণমূল নেতারা তৈরি থাকুন। যদি এসআইআর প্রক্রিয়াতে বাধা দিতে আসে, সাধারণ মানুষ লাঠি বাঁশ নিয়ে তাড়া করবে। পাল্টা বিজেপি নেতাও দিলেন ওই তৃণমূল নেতাকে, শুনুন। জেলা পরিষদের মেম্বার হয়েছেন, মানুষের জন্য কি কাজ করেছেন মানুষ তো দেখতে পায়নি। আজ এতদিন হয়ে গেল মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের জন্য কোনো কাজ করেননি। আজকে বলছেন বিজেপির লোকেরা যদি যায় ঝাঁটা জুতো নিয়ে রেডি থাকুন, মানুষকে উস্কে দিচ্ছেন। ওনারা যদি এই এলাকায় আসেন, আমাদেরও টিম রেডি আছে এবং সাধারণ মানুষও আমাদের সাথে আছে। মানুষ কাদেরকে ঝাঁটা জুতা দিয়ে মারবে সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। উনি তো তৃণমূলের বর্তমানে টাউন সভাপতি, খোলা মঞ্চে এই বক্তব্য রাখছে এসআইআর এর বিরুদ্ধে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? এসআইআর তো হবেই, হচ্ছে, আমাদের কর্মীরা কাজ করছেন, কিন্তু আমরা চাইছি ভারতীয় যারা হিন্দু মুসলমান বসবাস করেন সবারই নাম থাক, কিন্তু রোহিঙ্গা এবং ভুতেড়ে ভোটার যেন বাদ যায়। আমাদেরকে সহযোগিতা করা দরকার এবং মানুষের পাশে দাঁড়ানো দরকার। দেশের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি, সবাইকে কাজ করা উচিত, সবার সমস্ত দলমত নির্বিশেষে, এটা প্রয়োজন। এই যে তৃণমূল নেতার এই নিদান, যে জুতো ঝাঁটা দিয়ে তাদেরকে মেরে বিদায় করবেন, এটার আপনারা কি আপনাদের অবস্থান কি হবে? আমাদের রেডি আছে, আমাদের একদম সবাই রেডি আছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এলাকায় অশান্তি যদি হয় তার জন্য উনি দায়ী থাকবেন এবং মানুষ রেডি আছে ওনাদেরকে
বাঁশের লাঠি দিয়ে তাড়া করবেন। সবাই বলছে যে মানুষ আমাদের সঙ্গে, মানুষ বাঁশের লাঠি দিয়ে তাড়া করবে কেউ বলছেন, আবার তৃণমূল নেতা বলছেন যে ঝাঁটা জুতো এই সমস্ত রেডি রাখবেন বিজেপির নেতারা এলে। এইটা কি বাংলার রাজনৈতিক কালচার? এইটা কি বাংলার রাজনীতিতে আগে কখনো দেখা গিয়েছে? দেখা যায়নি। যাই হোক, তবে এই নিয়েই এখন চলতে হচ্ছে বাংলার জনসাধারণকে। এই সাঁড়াশির জাতাকলে বাংলার জনতা একেবারে ফেসে গিয়েছে, বলা যায় যে পিষতে হচ্ছে বাংলার জনতাকে, কি আর করা যাবে। তো এই রকম একটা পরিস্থিতিতে যদি এসআইআর ঠিকঠাকভাবে হয় তাহলে খুব নিশ্চিত যে বিপুল সংখ্যক অবৈধ ভোটারের নাম বাদ যাবে। তার মধ্যে মৃত ভোটার রয়েছে, তার মধ্যে ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যাদের নাম হয়ে রয়েছে সেগুলো বাদ যাবে, অনুপ্রবেশকারী একটা বড় সংখ্যা বাদ যাবে। এটা খুব স্বাভাবিক। এই এসআইআর এর কাজটা তো সঠিকভাবে করতে দিতে হবে। তার আগেই পলিটিক্যাল নেতারা যদি এ ওকে বলে ও ওকে বলে তাহলে কি করে হবে? যদি এই পরিস্থিতি থাকে তাহলে এই উত্তেজনার মধ্যে কি কোনো রকমভাবে এই এসআইআর এর কাজকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন তারা প্রেস বিজ্ঞপ্তি জারি করে কিন্তু পশ্চিমবাংলায় লাগু করেছে ইন্টেনসিভ রিভিউ সিস্টেম বা এসআইআর। আর এই এসআইআরকে কেন্দ্র করে জেলাতে কিন্তু রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যেকটা কোণাতে। প্রসঙ্গত, গতকাল বাঁকুড়ার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় বাঁকুড়া শহরেরই প্রাণকেন্দ্র কলেজ মোড়ের যে জেলা পরিষদের অডিটোরিয়াম, সেখানে এসে উপস্থিত হন মূল বক্তা হিসেবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই মঞ্চেই, খোলা মঞ্চে যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন বাঁকুড়া শহরের তৃণমূল সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতন এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে। তিনি বলেন, বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তাই বিজেপির নেতা কর্মীরা যারা এসআইআর নিয়ে বেশি ওয়াকিবহাল হবে তাদেরকে ঝাঁটা জুতো লাঠি দিয়ে যেন তাদেরকে বিদায় করা হয়। শহর সভাপতির এই মন্তব্যের পরেই কিন্তু আসরে নেমেছে বিজেপি বিরোধী শিবির। বিজেপির দাবি, যদি তৃণমূল কংগ্রেস এই এসআইআরকে কেন্দ্র করে অশান্তি লাগানোর চেষ্টা করে তাহলে বিজেপিও কিন্তু পিছপা হবে না। তারাও কিন্তু লাঠি সোঁটা নিয়ে এবং বাঁশ নিয়ে এই যে তাদের যে আক্রমণের কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলবে। প্রসঙ্গত দেখা গেছে যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক বাক্যবাণে একে অপরকে কিন্তু বিদ্ধ করেই চলেছে এবং সেই জল এসে গড়ালো খোদ বাঁকুড়া শহরেও। এখন দেখার বিষয় এটাই, রাজ্যে চলছে এসআইআর, এই এসআইআর এর গতি প্রকৃতি কোন পথে অগ্রসর হয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।